হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সাথে শেয়ার করব পোষণ ট্র্যাকারের যে নতুন আপডেট ভার্সানটি এসছে, যেটা আপনারা অলরেডি আপডেট করে ফেলেছেন। সেই ভার্সানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ যে কাজটি এখন থেকে আপনাদের অবশ্যই করে করতে হবে, সেইটা সম্পর্কে আজ আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা অলরেডি পোষণ ট্র্যাকার নতুন ভার্সানটি আপডেট করেই ফেলেছেন। যারা এখনও আপডেট করেননি তারা খুব শীঘ্রই পোষণ ট্র্যাকারের অ্যাপটি আপডেট করে নিন। যে প্রথম আপডেটটি ছিল গর্ভবতী মহিলাদের ওজন সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ গর্ভবতী মহিলাদের ওজন এবং তাদের হাইট কিভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করবেন বা ইনপুট করবেন সেই সংক্রান্ত বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলসে জানাবো। অর্থাৎ আপনাদের এখন থেকে পোষণ ট্র্যাকারে গর্ভবতী মহিলাদের ওজন এবং হাইট ইনপুট করতে হবে। এখন দেখে নেওয়া যাক প্রথম আপডেটটি কী ছিল। দেখুন, প্রথম আপডেটটি ছিল গেস্টেশনাল ওয়েট গেইন ইন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ ইন্ট্রোডিউস ইন প্রেগনেন্ট ওম্যান ক্যাটাগরি। অর্থাৎ গর্ভবতী মহিলাদের যে প্রেগনেন্সি থাকাকালীন যে ওজন বৃদ্ধি হয়, সেই ওজন পোষণ ট্র্যাকারে আপলোড করলে তার গ্রাফিক্যাল উপস্থাপনা কীরকম হয় তা আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপ থেকেই দেখতে পাবেন। অর্থাৎ এই গ্রাফিক্যাল উপস্থাপনা থেকে আপনারা বুঝতে পারবেন গর্ভবতী মহিলাদের গ্রোথ, এমনকি তার গর্ভস্থ সন্তানের গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা। এখন দেখে নেওয়া যাক গেস্টেশনাল ওয়েট গেইন কী। গেস্টেশনাল ওয়েট গেইনকে সংক্ষেপে বলা হয় GWG। এর অর্থ হলো মহিলাদের গর্ভধারণের পর এবং শিশুর জন্মের ঠিক আগে মায়েদের যে ওজন হয়। অর্থাৎ এক কথায় বললে আমরা যাকে বলি প্রেগনেন্সি থাকাকালীন অবস্থায় গর্ভবতী মায়েদের যে ওজন বৃদ্ধি হয়। তাহলে আপনারা বুঝতেই পারছেন এখন থেকে পোষণ ট্র্যাকারে আপনাদের আরেকটু কাজ বেড়ে গেল। এখন থেকে আপনাদের প্রেগনেন্সি মহিলাদের গর্ভকালীন অবস্থায় ওয়েট পরিমাপ করতে হবে এবং হাইটও পরিমাপ করতে হবে এবং তার ডাটা পোষণ ট্র্যাকারে আপলোডও করতে হবে। এবার আমরা চলে আসি আপনারা কিভাবে প্রেগনেন্সি মহিলাদের হাইট এবং ওয়েট পোষণ ট্র্যাকারে ইনপুট করবেন, সেটা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। সেই জন্য আপনারা প্রথম পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট করে নেবেন। তা না হলে পোষণ ট্র্যাকারের প্রেগনেন্সি মহিলাদের ওয়েট ইনপুট করতে পারবেন না। এখন আপনারা পোষণ ট্র্যাকার অ্যাপটিকে প্রথমে ওপেন করুন এবং এই যে দেখুন বেনিফিশিয়ারি অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটিতে আপনারা ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম পেজ আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনারা অলরেডি জানেন, এটা দেখতে পাবেন। যেহেতু আমরা প্রেগনেন্ট ওম্যানদের নিয়ে কাজকর্ম করব, সেই জন্য এখানে যে প্রেগনেন্ট ওম্যান ঘর দেখতে পাচ্ছেন সেখানেই আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে প্রেগনেন্ট ওম্যানদের লিস্ট দেখুন আপনারা দেখতে পাবেন। এরপর যে কোনো বেনিফিশিয়ারির পাশে দেখুন 3 ডট রয়েছে, এই 3 ডটে গিয়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখুন একদম শেষ অপশানটি আপনারা খেয়াল করুন, দেখুন লেখা আছে গেস্টেশনাল ওয়েট গেইন। এই অপশানে ক্লিক করুন। ক্লিক করলেই দেখুন এরকম একটি পেজ ওপেন হবে। দেখুন যে পেজটি ওপেন হয়েছে তার একদম উপরে দেখুন যে বেনিফিশিয়ারির নামটি আপনারা তখন ওপেন করলেন সেই বেনিফিশিয়ারির নামটি দেখুন এখানে লেখা রয়েছে এবং এর নিচে দেখুন লেখা রয়েছে প্লিজ এন্টার দ্য ANC 1 height and weight of beneficiary from MCP card to generate gestational weight gain curve। এর মানে হলো গর্ভাবস্থাকালীন প্রথম ত্রৈমাসিকের মধ্যে হাইট এবং ওয়েট ইনপুট করতে হবে। এই হাইট এবং ওয়েট কোথা থেকে আপনারা পাবেন? আপনারা অলরেডি জানেন, যখন মায়েরা প্রেগনেন্ট হয় তখন হেলথ সেন্টার থেকে মায়েদের সুরক্ষা কার্ড করা হয়, অর্থাৎ MCP কার্ড করা হয়, যে কার্ডকে বলা হয় মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। সেখানে মায়েদের হাইট এবং ওয়েট উল্লেখ করা থাকে। সেখান থেকে আপনাদের হাইট এবং ওয়েটটিকে নোট ডাউন করতে হবে। চলুন এখন তাহলে দেখে নেওয়া যাক মা এবং শিশু সুরক্ষা কার্ডে কোথায় ওয়েট পুট করা রয়েছে। সেই ওয়েটটাকে নিয়ে আপনাদের পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে।
দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মা এবং শিশু সুরক্ষা কার্ড। এই কার্ডটি আপনারা অলরেডি দেখেছেন, আপনারা জানেন। এই কার্ডটিকে আপনারা উল্টালে অর্থাৎ ব্যাক করলে আপনারা দেখুন এই পেজটি দেখতে পাবেন। এখানে দেখুন একদম উপরে দেখুন ডেট দেওয়া রয়েছে এবং উপরে দেখুন লেখা রয়েছে গর্ভাবস্থায় প্রথম 3 মাসের মধ্যে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করান। সেই ডেট এখানে দেখুন দেওয়া রয়েছে 6/12/2023। এরপর দেখুন রয়েছে গর্ভাবস্থায় ন্যূনতম ও স্বাস্থ্য পরীক্ষা করান, সেখানেও দেখুন 6/12/2023 সেই ডেটটি দেওয়া রয়েছে। এর পরের বক্সটি আপনারা খেয়াল করুন, লেখা রয়েছে প্রতিবার নিজের ওজন পরীক্ষা করান। এখানে দেখুন ওয়েটের ঘরে 65 লেখা রয়েছে, অর্থাৎ এখানে যে ওয়েটটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েটটিকে নিয়ে আপনাদের পোষণ ট্র্যাকারে আপলোড করতে হবে। এর সাথে সাথে আপনাদের এই ডেটটিকেও পোষণ ট্র্যাকারে ইনপুট করতে হবে। এই মা ও শিশু সুরক্ষা কার্ড থেকে আপনারা শুধুমাত্র ওয়েট এবং ডেটটিকে পেয়ে যাবেন। এই ওয়েট আর ডেটটিকে আপনাদের পোষণ ট্র্যাকারে ইনপুট করতে হবে, কিন্তু হাইটটা আপনারা এখান থেকে পাবেন না। হাইটটি আপনাদের সেন্টারে, সেখানে গিয়ে হাইটটাকে মেপে আপনারা পোষণ ট্র্যাকারে সেই হাইটটিকে ইনপুট করতে পারবেন। চলুন এখন তাহলে দেখে নেওয়া যাক আপনারা হাইট, ওয়েট এবং ডেট কিভাবে পোষণ ট্র্যাকারে ইনপুট করবেন। দেখুন আপনারা এখানে যে পেজটি দেখতে পাচ্ছেন একদম প্রথমে দেখুন লেখা রয়েছে এন্টার হাইট ইন সেন্টিমিটার, অর্থাৎ এখানে হাইটটা কিন্তু সেন্টিমিটারে আছে, আপনাদের এখানে সেন্টিমিটারে হাইটটা পুট করতে হবে। এখানে আমি হাইটটা পুট করলাম 157 সেন্টিমিটার। দেখুন এর ঠিক তলায় দেখুন লেখা রয়েছে এন্টার ওয়েট ইন কেজি। এখানে আপনাদের ওয়েটটিকে পুট করতে হবে, এখানে আমি 65 লিখলাম। এরপর দেখুন লেখা রয়েছে ডেট অফ ফার্স্ট এএনসি, অর্থাৎ এএনসির ফার্স্ট ডেট কবে ছিল, অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ারের ফার্স্ট ডেট কবে ছিল। এখানে ডেটটিকে পুট করার জন্য দেখুন ডান দিকে যে সিম্বলটি দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ক্লিক করব। দেখুন এখানে আমাদের ডেট ছিল 6/12/2023, আমি সেই ডেটটিকে পুট করলাম। দেখুন ডেটটি পুট করে নিয়েছি। এরপর দেখুন সাবমিট লেখা রয়েছে, সাবমিটে গিয়ে আমরা সাবমিট করে নিলাম। সাবমিট করার সাথে সাথে আপনাদের কিন্তু দেখুন এরকম একটি পেজ শো করবে। দেখুন এখানে আপনারা যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজে আপনারা দেখুন এখানে একটি গ্রাফ শো করছে। গ্রাফটি আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে দেখুন লেখা রয়েছে ওয়েট গেইন আর নিচে দেখুন লেখা রয়েছে প্রেগনেন্সি উইক, অর্থাৎ প্রেগনেন্সি সপ্তাহ। এই গ্রাফটি থেকে জানা যায় মহিলাটি এবং তার গর্ভস্থ সন্তানটির গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা, বা মহিলাটির গ্রোথ সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তৈরি হয়। অর্থাৎ মহিলাটি আন্ডার ওয়েট না ওভার ওয়েট নাকি নর্মাল ওয়েট সেটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায়। দেখুন আপনারা এই গ্রাফটির ওপর দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আন্ডার ওয়েট, অর্থাৎ আন্ডার ওয়েট বলতে কি বোঝাচ্ছে, আন্ডার ওয়েট বলতে বোঝাচ্ছে এই যে গর্ভবতী মহিলা, এই মহিলাটির ওয়েট কিন্তু স্বাভাবিকের থেকে কম আছে। যেহেতু মহিলাটির ওয়েট স্বাভাবিকের থেকে কম আছে সেই জন্য তার গর্ভস্থ যে সন্তান তার ওয়েটও কিন্তু স্বাভাবিকের থেকে কম থাকবে, অর্থাৎ সেই গর্ভস্থ শিশুটির ওয়েটও কিন্তু যেহেতু স্বাভাবিকের থেকে কম তাই তার গ্রোথও স্বাভাবিকের থেকে কম হচ্ছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন আপনাদের যদি প্রেগনেন্ট মহিলা থাকে তাহলে তাদের হাইট, ওয়েট এবং ডেট আপনারা এইভাবে পোষণ ট্র্যাকারে ইনপুট করবেন। আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।